চ্যানেলে প্রত্যেককে আরেকবার স্বাগত। তোমরা যদি এর আগের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখেছো, সেখানে আমি কয়েকটি অঙ্ক যেগুলো প্রিভিয়াসলি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল সেগুলো সমাধান করিয়ে দেখিয়েছি। তো আজকেও এই ভিডিওতে কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেকের ধারণা আরও ক্লিয়ার হবে এবং নিঃসন্দেহে তোমাদের প্রস্তুতিতে সেগুলো অনেক অনেক সাহায্য করবে। দেখো, এই মুহূর্তে বোর্ডে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটি শতকরার অঙ্ক এবং খুব সহজ অঙ্ক। অনেকেই এটার অপশন দেখেই উত্তর বলে দিতে পারবে। তবুও আমি সেটা করে দেখাবো যেন যাদের পক্ষে দেখেই অপশন দেখেই উত্তর করা সম্ভব নয় তারা যেন সেটা করতে পারে, সেজন্য আমি এটা অঙ্কটাকে করিয়ে দেখাবো। বিভিন্ন রকম নিয়মে করা যেতে পারে, পাটিগণিতিক নিয়মে, এবং সঙ্গে এক্স ধরে আমরা অঙ্কটা করতে পারি। তো অঙ্কটা যেটা রয়েছে, কোনো একটি সংখ্যার 10% কমালে তা 54 হয়, অর্থাৎ সংখ্যাটি থেকে যদি 10% কমিয়ে দেওয়া হয় তাহলে সংখ্যাটা হবে 54। তো প্রশ্ন করা হয়েছে শতকরা কত বাড়ালে সংখ্যাটি 72 হবে। সংখ্যাটি শতকরা কত বাড়ালে সংখ্যাটি 72 হবে। অপশন 15%, 20%, 18% এবং 22% দেওয়া রয়েছে এবং এটা পিএসসি ক্লার্কশিপ 2009-এর অঙ্ক, সেকেন্ড শিফটের। ঠিক আছে, আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই মুহূর্তে সেগুলো পিএসসি ক্লার্কশিপের অঙ্কগুলোই করানো হচ্ছে, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিলো। তো সহজে আমরা সমাধানটা দেখে নিই। আমরা এক্স ধরে খুব সহজে এটাকে করতে পারবো। আদারওয়াইজ অনেকেই এটা মুখেই অঙ্কটা দেখা মাত্রই অপশন দেখেই উত্তর বলে দিতে পারবে যে সঠিক অপশন কি হবে। তো মনে করি সংখ্যাটা হলো এক্স। মনে করি সংখ্যাটি হলো এক্স। ঠিক আছে, সংখ্যাটা যদি এক্স হয় তো 10% কমানো হয়েছে। 10% কমানো হয়েছে, অর্থাৎ পুরো সংখ্যাটা 100%, তার থেকে 10% কমানো হয়েছে। তো কত পার্সেন্ট থাকলো? 90% থাকলো, তাই না? তো এই এক্স হচ্ছে সংখ্যাটা, এর 90% হলো 54। এক্সের 90% হলো 54। তো এই এক্সকে আমরা কতটা বাড়ালে সেটা 72-তে যাবে সেটা আমরা বের করব। তো মনে করি সংখ্যাটি হলো এক্স, সুতরাং সংখ্যাটির 90% সমান কত? এক্স ইন্টু 90/100, তাই তো? এক্স ইন্টু 90/100। আমরা এখানে যদি কেটে দিই তাহলে 0 আর 0 এখানে কেটে দিতে পারছি। তো থাকছে 9x/10। তাহলে নেক্সট কি হবে দেখো, তাহলে আমরা এখান থেকে এবার দেখতে পারি যে এই 9x/10 হচ্ছে কত? সেটা হলো 54। 9x/10 ইজ ইকুয়াল টু 54। এবার এখানে যেহেতু এটা সমাধানের নিয়মে আমরা করছি, তাহলে এখানে কাটাকাটি করা যাবে, উপরে কাটাকাটি করা যাবে। 6 × 9 = 54। তো 6 দিয়ে কাটলে সেটা 54কে কাটলে 6 হয়, 9 দিয়ে যদি কাটাকাটি করা যায়, এবং সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হবে? 60। এই হলো সংখ্যাটা, এই হলো কোনটা? সংখ্যাটা যেটাকে আমরা ধরেছিলাম। তো সংখ্যাটা কত দাঁড়ালো? সংখ্যাটা বের হলো আমার 60। এবার যেটা করতে হবে সেটা হলো কি, কতটা বাড়ালে সেটা 72 হবে। 60 থেকে আরও কতটা বাড়ালে সেটা 72 হবে। তো সংখ্যাটিকে বাড়াতে হবে সমান কত? তো 72 হবে বলেছে, তাহলে 72 - 60 দ্যাট ইজ 12, অর্থাৎ 20 বাড়াতে হবে। সংখ্যাটা কত? সংখ্যাটা 60, 12 বাড়াতে হবে। 12 বাড়ালেই সেটা 72 হবে। এবার কি নেক্সট, অর্থাৎ 60-এ বাড়াতে হবে 12, তাহলে 100-তে কত? 60-এ বাড়াতে হবে 12, তাহলে 100-তে কত? ঠিক আছে, এটাই তো হচ্ছে অঙ্কটা, এটাই চেয়েছে। তো 60-এ যদি 12 বাড়াতে হয়, 60-এ বাড়াতে হচ্ছে কত? 12। সুতরাং একে কত? একে হচ্ছে 12/60
পার্সেন্ট বলো বা যাই বলো না কেন, আর সুতরাং 100-তে কত বাড়াতে হবে, 100-তে বাড়াতে হবে 12 গুণন 100/60। এটা দিয়ে এটাকে কাটলে 5 হয়, আর 5 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে সেক্ষেত্রে 20 হয়। এই 20% বাড়াতে হবে, যেটা অপশন বিতে দেওয়া রয়েছে। তো এটাই হলো এর সঠিক উত্তর, যে সংখ্যাটাকে 20% বাড়াতে হবে। আরও অন্য পদ্ধতিতেও এই অঙ্কটা করা যেতে পারে। আমি পুরোটা এলাবোরেটলি দেখালাম যাতে যাদের বুঝতে অসুবিধে রয়েছে তাদের পক্ষে যেন সুবিধা হয়, এবং প্র্যাকটিস করলে এই বিষয়গুলো আরও সহজতর হবে, কোনো অসুবিধে হবে না। নেক্সট অঙ্ক আমরা দেখি। নেক্সট অঙ্কটা দেখো, কত সময়ে 6% হারে 4500 টাকার সুদ 675 টাকা হবে। কত সময়ে, টাইম বের করতে বলা হয়েছে, টাইম সময় বের করতে বলা হয়েছে 6% হারে, অর্থাৎ 6% সুদের হারে, 6% সুদের হারে 4500 টাকা অর্থাৎ 4500 টাকার সুদ 675 টাকা হবে। অপশন এ 2 বছরে, অপশন বি 2.1/3 বছরে অর্থাৎ 2 বছর 4 মাসে, অপশন সি হলো 2.5 বছরে, এবং অপশন ডি হলো 2.1/4 বছরে অর্থাৎ 2 বছর 3 মাসে। এটাও পিএসসি ক্লার্কশিপ 2009-এর অঙ্ক। খুব সহজে আমরা অঙ্কটা বের করতে পারবো। আমরা জানি যে এক্ষেত্রে সুদের যে অঙ্কগুলো রয়েছে, সুদ আসল, এই সুদ আসলের অঙ্কর ক্ষেত্রে যে নিয়মটা প্রযোজ্য, একটাই সূত্র রয়েছে, সেটা হলো কি I is equal to PTR by 100। I is equal to PTR by 100। এই যে I, এই যে P, এই যে T এবং R, এগুলো প্রত্যেকটাই কি, আইটা হলো কি, এটা আইটা হলো সুদ, হলো পিটা কি, পিটা হলো আসল, টিটা কি, টিটা হলো সময় বা টাইম, আরটা কি, আরটা হলো সুদের হার, সুদের হার। আমরা যদি কোনো একটি অঙ্কতে যদি বাকি তথ্যগুলো পেয়ে যাই, 3টে তথ্য পেয়ে যাই, তাহলে চতুর্থ তথ্যটি বের করা আমাদের পক্ষে সহজ হয়ে যায়। এখানে 3টে তথ্য দেওয়া রয়েছে, সুদের হার অর্থাৎ আর দেওয়া রয়েছে, টাকা 4500 অর্থাৎ প্রিন্সিপাল পি দেওয়া রয়েছে, এবং সুদ আইটা দেওয়া রয়েছে। শুধু বের করতে হবে কি, টিটা বের করতে হবে, টি টাইমটা বের করতে হবে। এই টাইমটা আমরা কি করে বের করব দেখে নাও। বলা হয়েছে কি I is equal to PTR by 100, এটাই তো। তাহলে আমরা লিখতে পারি, অথবা I বলতে কি, I বলতে সুদ 675 টাকা, তাহলে 675 সমান সমান কত হবে, পি, পি বলতে কত, পি বলতে এখানে 4500, পি বলতে 4500 আসলটা, আচ্ছা, ইন্টু টি, টিটা আমরা নেই, টিটা চাওয়া হয়েছে কত সময়ে বলা হয়েছে, টিটা আমরা জানি না, টিটাকে আমরা টি রাখলাম, এবং আর কি রয়েছে, আর, আর এই আরটা কি রয়েছে 6%, আরটা হচ্ছে কি 6%, তো 6 লেখা হলো, এবং নিচে একটা 100 বসিয়ে দেওয়া হলো পার্সেন্টেজ চিহ্নের জন্য, এটা বসে। এই হলো অঙ্ক, একটা ফর্মুলার মধ্যে পড়ে গিয়েছে, এবং এখান থেকে শুধুমাত্র কাটাকুটি করেই আমরা অঙ্কটাকে খুবই সহজে এটা বের করে ফেলতে পারবো। কি করে করব দেখো, এখানে প্রথমেই যেটা করব আমরা, এখানে দুটো শূন্য রয়েছে, এখানে দুটো শূন্য রয়েছে, কেটে দিলাম, ঠিক আছে। এখানে 45 রয়েছে, এখানে 675 রয়েছে, 45 এবং 675, এখান থেকেও একটা কাটাকুটি আমরা খুব সহজে করতে পারবো। তো এই যে 45 রয়েছে, এখানে 675 রয়েছে, তো এই 675কেও কাটাকুটি করা যাবে, বড় করেই আমি কাটছি, তোমরা ইচ্ছে করলে 5 দিয়ে কাটতে পারো, হ্যাঁ, বা ইচ্ছে করলে যদি সম্ভব হয় একসাথে যদি 45 দিয়ে কাটা কারোর পক্ষে সম্ভব হয় তো সেটাই কাটবে। এখানে ডিরেক্ট 45 দিয়ে কাটলে 675কে হয় 15, কত হয় 15 হয়, ঠিক আছে।
টোটাল হয় 15। এবার এই যে 15 রয়েছে এটাকে 3 দিয়ে কাটবো তো হবে কত 5, আর এটাকে 3 দিয়ে কাটবো তো হবে কত 2 হলো। অর্থাৎ যেটা দাঁড়ালো 5 ইজ ইকুয়াল টু t ইন্টু 2, দ্যাট ইজ 2t। 5 ইজ ইকুয়াল টু 2t, হ্যাঁ। অর্থাৎ সুতরাং t ইজ ইকুয়াল টু 5/2, দ্যাট ইজ 2.5 আড়াই। ঠিক আছে, অর্থাৎ সময়টা কত দাঁড়ালো, সময়টা বেরোলো আড়াই, অর্থাৎ 2.5 বছর। আর এটা অপশন সিতে দেওয়া রয়েছে, অপশন সিতে দেওয়া রয়েছে 2.5 বছর। তো খুব সহজেই কিন্তু আমরা এই PTR/100 I ইজ ইকুয়াল টু PTR/100 এই ফর্মুলা দিয়ে সাধারণ সুদ আসলের সমস্ত অঙ্কের উত্তর আমরা বের করতে পারবো এই একটা মাত্র ফর্মুলা দিয়ে। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটি দেখো, কোনো একটি পরীক্ষায় রেণু 750 নম্বরের মধ্যে 480 পায়, সে শতকরা কত নম্বর পেয়েছে? মানে শতকরা নিয়মের অঙ্কের মধ্যে সবচেয়ে সোজা অঙ্ক, একদম মানে শতকরার ABC অঙ্ক, হ্যাঁ, মানে খুবই সোজা। এখানে কিছুই করার দরকার নেই, আমরা জাস্ট একটা কাটাকুটি করেই এর উত্তরটা বের করতে পারবো। এর অপশনগুলো দেওয়া রয়েছে, অপশনগুলো আর আমি এখানে দিইনি, আমি অপশন ডিরেক্ট অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো, কোনো একটি পরীক্ষায় রেণু 750 নম্বরের মধ্যে 480 পেয়েছে, ঠিক আছে। তো 750-এ কত পেয়েছে? 750-এ 750-এ পেয়েছে কত? 480, তাই না? 480। তাহলে একে কত পেয়েছে? একে পেয়েছে কত? 480 ডিভাইডেড বাই 750। আর যেহেতু শতকরা মানে এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ 100 এর মধ্যে কত পেয়েছে ইন্টু 100, 100 দিয়ে গুণ করলেই এই অঙ্কটি কিন্তু আমরা করতে পারবো, তাই না? এত পার্সেন্ট সে পেয়েছে। তো এখানে একটা শূন্য, এর সঙ্গে এখানে আমি যদি একটা শূন্য কেটে দিই, নেক্সট আর কি থাকলো? এখানে 10, এখানে 75, তো এখানে 5 দিয়ে কাটলে সেটা হয় 2, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে 5, 15, 75, অর্থাৎ 15 হলো। 5, 15, 75। নেক্সট এই 15 দিয়ে এবার 480-কে আমি কাটার চেষ্টা করব। তো 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে একটু ছোটো করে নিচ্ছি, 3 5 15, আর এটাকে যদি কাটি 3 ষোলো 48, 3 ষোলো 48 অর্থাৎ 16, সঙ্গে একটা শূন্য, 160 হলো। এবার নেক্সট কী করব? 160-কে আমরা খুব সহজে কী করতে পারবো? 5 দিয়ে কাটতে পারবো। তো কত হবে? 5 3-এ 100, 5 32-এ 160, ঠিক আছে। 32 দিয়ে কাটাকুটি করা যাবে, 160 হয়। তো এখানে থাকলো 32, এখানে থাকলো 2, তাহলে 32 আর 2 কী হবে? গুণ হবে, অর্থাৎ সমান 64% নাম্বার সে পেয়েছে। পিএসসি ক্লার্কশিপ 2009 সেকেন্ড শিফটের অঙ্ক। তো সবচেয়ে সোজা ছিল এই অঙ্কটি সেই সেটে। নেক্সট অঙ্কটা দেখব। নেক্সট অঙ্কটি দেখো, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 10%। দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব সহজ অঙ্ক। যারা অঙ্ক সবসময় প্র্যাকটিস করে, আমরা করি, তারা কিন্তু অপশন দেখেই উত্তর করতে পারবো, অঙ্কটা কষার দরকার হবে না। কিন্তু যাদের পক্ষে একটু অসুবিধে, তাদের জন্য অঙ্কটা কষে দেখাতে হবে। এটা শতকরার একদম বেসিক একটি অঙ্ক। এর আগে যেমন একটা অঙ্ক দেখালাম ঠিক তেমনই। 10% ক্ষতি হয়েছে, লস হয়েছে, তাই না?
তো জিনিসটার যদি দাম হয় কত, জিনিসটার দাম যদি হয় কত 100%, তাই না? 100% দাম ধরতে হবে তো না, আগে যে কোনো জিনিস মানে তো 100% যদি হয়, 100% কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হয়েছে, তাহলে কত পার্সেন্ট সে বিক্রয় করেছে? 90% দামে সে, মানে ক্রয় মূল্যের 90% দামে সে এটা বিক্রয় করেছে। 90% দামে সে বিক্রয় করেছে। তো এই 90% যদি 720 হয়, তাহলে 100% কত এটা বের করতে হবে। 90% যদি 720 হয়, তাহলে 100% কত সেটা বের করলেই এই অঙ্কটার উত্তর হয়ে যাবে। চলো একবার ঝটপট করে নিই। তাহলে 90% ইজ ইকুয়াল টু কত? 720। 90% ইজ ইকুয়াল টু 720। তাহলে 1% মানে কত হবে? 1% মানে হবে 720 বাই 90। তাহলে 100% কত হবে? 100% কত হবে? ইজ ইকুয়াল টু 720 ইন্টু 100 ডিভাইডেড বাই 90। বোর্ডটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমি উপরে করে দিচ্ছি ক্যালকুলেশনটা। 720 ইন্টু 100 বাই 90। খুবই সহজ। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, আর এটা 9 আছে, এই 9-এর সঙ্গে কাটলাম আমি 72কে। 8 9 72, অর্থাৎ এখানে 8 আসলো। এই 8-এর সঙ্গে এটা গুণ করলাম, তো কত হলো? ইজ ইকুয়াল টু 800 হলো। আর এটাই হচ্ছে অপশনে দেওয়া রয়েছে। কোন অপশনে? অপশন বিতে এটা দেওয়া রয়েছে, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখো। যদি 15 জন লোক কোনো একটি কাজ করতে 14 দিনে করতে পারে, হ্যাঁ 14 দিনে করতে পারে, কোনো একটি কাজ 14 দিনে করতে পারে, তবে 7 জন লোক ওই কাজটি, ওই একই কাজ 7 জন লোক ওই একই কাজ করতে কত দিন সময় নেবে? অপশন এ 30 দিনে, অপশন বি 29 দিনে, অপশন সি 31 দিনে, অপশন ডি হলো 28 দিনে। পিএসসি ক্লার্কশিপ 2009-এর অঙ্ক। দেখো, সময় এবং কার্যের একটি অঙ্ক এবং বেসিক অঙ্ক, হ্যাঁ খুবই সহজ। আমরা এটাকে যেমন একটা প্রশ্ন তৈরি করে করতে পারবো, একটা সমস্যা তৈরি করে, ঠিক একই রকমভাবে ঐকিক নিয়মে খুব সহজে করতে পারবো। বাকি যাদের প্র্যাকটিস রয়েছে তারা অপশন দেখে উত্তর বলে দেবে যে কোনটা সঠিক উত্তর হবে, আমরা জাস্ট করে দেখব। তাহলে 15 জন করে কত দিনে? 15 জন লোকের সময় কত লাগে? সময় লাগে সমান 14 দিন। 14 দিন। 15 জন লোকের সময় লাগে 14 দিন। তাহলে একজন লোক কম সময়ে করতে পারবে না বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে নিঃসন্দেহে। একা 15 জনে যদি 14 দিন করতে পারে, তাহলে একজনের বেশি সময় লাগবে। তাহলে একজন লোকের সময় লাগে, যখন বেশি সময় লাগবে তখন 14কে 15 দিয়ে আমরা গুণ করব। আচ্ছা, এবার 7 জন লোক কি? 7 জন লোক এর তুলনায় কম লাগবে, সুতরাং 7 জন লোকের সময় লাগে সমান 14 ইন্টু 15 ডিভাইডেড বাই 7। কাটাকাটি করো, উত্তর আসবে 30 দিনে বা 30 দিন হলো। এই যে 7 দিয়ে 14কে কাটলে 2 হয়, আর 2 আর 15 গুণ করলে 30 হয়। অপশন এ সঠিক উত্তর। তো এই ছিল 5টা অঙ্ক। আরও অঙ্ক করব, তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে। আদৌ উপকৃত হচ্ছ কি না, স্বাধীন মতামত, সুচিন্তিত মতামত জানাবে। তাহলে এই যে বিষয়টা চলছে এটা আরও ভালো করার ক্ষেত্রে সেটা আমাকে সাহায্য করবে। তোমাদের উৎসাহ নিঃসন্দেহে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ।